জনগণের টাকা আর পাচার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 1 বছরের মধ্যে 40 লাখ পরিবারের মাঝে কৃষক এবং ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা জানান তিনি। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে এবার মৌলভীবাজার সফর করেন তিনি। বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেট বিমানবন্দরে পৌঁছান সরকার প্রধান। বিমানবন্দরে দলীয় নেতাসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যান সরকার প্রধান। রাস্তার দুই পাশে দেখা যায় জনতার উচ্ছ্বাস আর উদ্দীপনা। এ সময় 2 হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন তিনি। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। বলেন, 1 বছরের মধ্যে 40 লাখ মানুষ ফ্যামিলি ও কৃষক কার্ডের আওতায় আসবে। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। আমরা নির্বাচন হওয়ার সাথে সাথে 1 মাসেরও কম সময়ের ভিতরে আমরা আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। বাজেটকে গণবিরোধী বলা গোষ্ঠীটি জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেই বাজেটের মাধ্যমে অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এখন জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। সংসদের ভেতরে বাইরে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। যতবারই এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয় করেছে। বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমাদের একটাই কাজ, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের একটাই কাজ, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ জনকল্যাণেই ব্যয় করা হবে। 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।